নমস্কার, রেফটোস বাংলার পর্দায় আপনাদের সবাইকে স্বাগত। আমি স্নেহাশিস মুখার্জি এবং আমার সঙ্গে আছে বড়িয়া স্যার। এবং আমরা এখন এজবাস্টন স্টেডিয়ামের ঠিক বাইরে দাঁড়িয়ে আছি। আমরা এখানে এসেছি অবশ্যই আজ ভারতের, কালকেই ভারত বনাম পাকিস্তান আইসিসি ওমেন্স টি20 ওয়ার্ল্ড কাপের প্রথম ম্যাচ ভারতের, এবং তার আগে অবশ্যই আজকে প্রি ম্যাচ প্রেস কনফারেন্স ছিল। পাকিস্তানের আগে ছিল এবং তারপর ভারতের, এবং সেখানে ভারতীয় অধিনায়ক হারমনপ্রীত কৌর আসেন এবং তিনি সবার প্রশ্নের উত্তর দেন। তো সেখানেই বড়িয়া স্যার তাকে জিজ্ঞেস করেন যে তার যে কী এক্সপিরিয়েন্স, এই গোটা মানে এটা তার দশমতম টি20 ওয়ার্ল্ড কাপ। খুব কম প্লেয়ারই, মাত্র 7জন প্লেয়ার এখন ওমেন্স ক্রিকেটের ইতিহাসে যারা সক্ষম হয়েছেন 10টা ওয়ার্ল্ড কাপ, 10টা টি20 ওয়ার্ল্ড কাপ খেলতে। তো হারমনপ্রীত কৌর সেই ক্লাবেরই একজন সদস্য এখন। বড়িয়া স্যার, আপনি বলুন যে কী বললেন হারমনপ্রীত কৌর এবং কতটা ইমোশনাল দেখালো ক্যাপ্টেনকে। প্রথম কথা স্নেহাশিসের এই মাঠটা খুব পছন্দ হয়েছে। স্নেহাশিস মাঠটা এসে ওর ভালো লেগেছে। মানে এজবাস্টন স্টেডিয়ামটা কিন্তু খুব সুন্দর। আপনাদেরকে বলে দিই, এই রাস্তাটা ধরে যদি আপনারা সোজা যান, এটা সেন্ট্রাল বার্মিংহামের দিকে যাচ্ছে। আর এই এজবাস্টন মাঠটা, প্রেস বক্সটাও খুব ভালো। এই মাঠে আমাদের অনেক স্মৃতি আছে, জানেন তো, ভালো স্মৃতি। গত বছর যেরকম আকাশদ্বীপের ওই বিখ্যাত 10 উইকেটের স্পেল, এই মাঠে আমাদেরকে ম্যাচটা জিতিয়ে দিয়েছিল। হারমনপ্রীত কৌর কমনওয়েলথ গেমসের ফাইনাল, ইন্ডিয়া 9 রানে হেরে যায় অস্ট্রেলিয়ার কাছে। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে এই মাঠে প্রায় ইন্ডিয়া হারিয়ে দিয়েছিল। সো এই মাঠে অনেক ভালো স্মৃতিও আছে। যে প্রশ্নটাও আমায় জিজ্ঞেস করলো, হ্যাঁ, আমি হারমানকে জিজ্ঞেস করেছিলাম, দেখুন 10টা ওয়ার্ল্ড কাপ খেলা চারটিখানি কথা নয়। মানে 7জনই মাত্র, স্নেহাশিসেরই দেয়া স্ট্যাটিস্টিক, 7জনই মাত্র করতে পেরেছেন তাঁদের ক্যারিয়ারে কি 10টা ওয়ার্ল্ড কাপ খেলেছেন। সোফি ডিভাইন, চামারি আটাপাটু, এলিস পেরি, এদের মতন লেজেন্ডরা 10টা ওয়ার্ল্ড কাপ খেলেছেন। সেখানে ভারতীয় দলনায়ক নায়িকা হারমনপ্রীত কৌর কেস, তিনি 10 নম্বর ওয়ার্ল্ড কাপ খেলছেন। এবং আমি প্রশ্নটা করাতে আমার প্রথমে মনে হয়েছিল একটু ইমোশনাল হয়ে পড়লেন, কিন্তু মানে কয়েক সেকেন্ড একটু থেমে, বাট দেখুন এতদিনের অভিজ্ঞতা, প্রেস মিট হ্যান্ডেল করছেন, তারপরে কন্ট্রোল করে নিয়ে উত্তর দিলেন, অ্যাট লেংথ উত্তর দিলেন। বারবারই বললেন তিনি কতটা গ্রেটফুল, কতটা তিনি সবাইকে ধন্যবাদ জানাতে চান। মানে এটার কত বড় একটা প্রিভিলেজ, ভারতের হয়ে খেলা, ভারতকে নেতৃত্ব দেয়া, তার কাছে এটা কতটা ম্যাটার করে। এবং যখন জার্নিটার দিকে ফিরে তাকান, একবারও তিনি ভাবেননি তার জীবনে যে 10টা ওয়ার্ল্ড কাপ খেলতে পারবেন, এটা কখনো তার প্রথমত মনে হয়নি। এখন যখন সেটা পূর্ণ হচ্ছে, সেটা একটা আলাদাই ফিলিং। এবং সেটা নিয়ে তিনি তার টিমমেটদের কথা বারবার বললেন, ফ্যানদের কথা বললেন, বিসিসিআই এর কথা বললেন, সবাইকার কথা বললেন। স্নেহাশিস, যেটা তুমি আর আমি দেখলাম, ভালো লাগলো। মানে উনি কিন্তু খুব হাম্বলভাবে উত্তর দিলেন, জার্নিটাতে রিফ্লেক্ট করলেন এবং তারই সাথে এই টুর্নামেন্টটাকেও সেট আপ করলেন। সো ইট ওয়াজ আ গুড আনসার। একদম এবং সবার প্রশ্নের উত্তর তিনি কিন্তু টাইম নিয়ে, যেটা ইন্টারেস্টিং, এক একজন দুটো তিনটে করে প্রশ্ন করা হবে এবং সেটা কিন্তু মানে সবাইকে করতেও দেওয়া হয়েছে। এটাও খুব ভালো লাগলো আছে সেটা। বাট স্যার, আরেকটা এটা কোশ্চেন, সেটা হচ্ছে, একটা তো হলো এই 10টা ওয়ার্ল্ড কাপ খেলার অভিজ্ঞতা, কিন্তু আরেকটা এটা ইম্পর্টেন্ট যে তিনি স্পিনারদের ইম্পর্টেন্স নিয়ে বললেন। কারণ আমরা বারবার এটা বিভিন্ন ভিডিওতেই বলেছি যে টুর্নামেন্ট যত এগোবে মেবি স্পিনাররা, আজকে দেখুন স্কটল্যান্ড আয়ারল্যান্ড গেমে স্পিনাররা কাপাকাপি খেলেছে, এবং অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকার গেমেও আমরা দেখলাম তারা কিরকম স্পিনার হেভি গেছে। তো সেদিক দিয়ে দেখতে গেলে সেই জবাব তিনি, আপনি কি বলবেন স্পিনারদের ইম্পর্টেন্স হারমনপ্রীত কৌর বললো, এবং আরও কিছু যদি কি ঠিক হবে? একদম। এবং এই যে স্নেহাশিস 2 পা এগিয়ে গেল, সেটার কারণ হচ্ছে ও ট্রাইপডটাকে বাঁচাচ্ছে। আপনাদের এটা বুঝে নেওয়া উচিত। এখানে এমন হাওয়া, আদারওয়াইজ ও ট্রাইপড এবং আমাদের মাইক্রোফোন আর ক্যামেরা সব আছাড় খেয়ে পড়ে যাবে। সেইটাকে বাঁচানোর জন্য স্নেহাশিস 2 পা এগিয়ে দাঁড়ালো। বাট ওর প্রশ্নের উত্তরটা দিয়ে দিই। স্পিন নিয়ে যে কথাটা, ওই প্রশ্নটা করেছিল, যে স্পিনের কথাটা, এবং হারমনপ্রীত কিন্তু প্রশ্নটা লুফে নিলেন এবং বারবারই তিনি এই কথাটা বলার চেষ্টা করছিলেন যে ভারতের কাছে স্পিনের প্রচুর বৈচিত্র্য আছে। তাদের কাছে লেফট আর্ম স্পিন আছে ইন চারনি এবং রাধা, অফ স্পিন আছে ইন দীপ্তি অ্যান্ড শ্রেয়াঙ্কা। হারমনপ্রীত নিজেও কয়েক ওভার হাত ঘুরিয়ে নিতে পারেন। সো ভারতের কাছে কিন্তু স্পিনের মাল্টিপল অপশানস আছে। এবং তিনি বারবারই এই কথাটা বলছিলেন যে দেখো, ইন দীপ্তি, ইন শ্রেয়াঙ্কা, ইন চারনি আমাদের কাছে অভিজ্ঞতাও আছে। এরা সবাই লাস্ট ওয়ার্ল্ড কাপে খেলেছেন। দীপ্তি তো বহু বছর ধরে খেলছেন, শ্রেয়াঙ্কাও কয়েক বছর ধরে মোটামুটি সার্কিটে আছেন, চারনি অতদিন নয়। বাট ভারতের কাছে স্পিনে বৈচিত্র্যও আছে এবং অভিজ্ঞতাও আছে। স্নেহাশিসের প্রশ্নের ফাইনাল উত্তর হলো, এই টুর্নামেন্টে লোকে যদি এইটা মনে করে যে ইংল্যান্ড মানেই কিন্তু ফাস্ট বোলাররা করবে, বল হিলবে, নড়বে, হাওয়া,
স্পিনাররা প্রচুর সাহায্য পাবে। ট্র্যাকস আর রিলেটিভলি স্লোয়ার, আমি যতটা দেখেছি বার্মিংহামে বা ম্যানচেস্টারে, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকাতে স্পিনারদের রোল এই ওয়ার্ল্ড কাপে অপরিসীম গুরুত্ব পাবে। সেটা কিভাবে তারা সামলাতে পারে তার উপর কিন্তু অনেকাংশে এই ওয়ার্ল্ড কাপের ফল ডিপেন্ড করছে। একদমই। তবে শেষ করার আগে লাস্ট কোশ্চেন স্যার, সেটা হচ্ছে ফ্যান। আপনারা এখানে অনেক ম্যাচ কভার করেছেন, যেরকম আপনি গত বছর আপনার টেস্টের সময় এখানে আমরা জানি যে ইন্ডিয়া ডায়াসপোরা এবং পাকিস্তান ডায়াসপোরা অনেক বেশি, সেখান থেকে আপনার কি এক্সপেকটেশন কালকে কিরম অ্যাটমসফিয়ার হতে চলেছে এখানে? শুধু পাকিস্তান ইন্ডিয়া না, বাংলাদেশ, ওই বাংলাদেশ। দেবাশিস সেন আমাদের বাংলা চ্যানেলটা দেখেন, দেবাশিসকে একবার এইখানে ওই একটা বাংলাদেশি জনতা প্রায় বাঘ নিয়ে খেলছিল, ওকে নিয়েও খেলার চেষ্টা করছিল। প্রচুর বাংলাদেশ খেলা থাকলে এখানে ওই সফট বাঘ টয়টায় ভর্তি হয়ে যায়। বাট ইন্ডিয়া পাকিস্তান প্রচুর প্রচুর ডায়াসপোরা। এবং ধরুন আপনি যদি এখানে ভারতীয় খাবার খেতে চান, কলকাতার থেকে বেটার দোসা, কলকাতার থেকে বেটার কাবাবস পাবেন। সো এই রকম খাবার পাবেন। আপনি যদি একটা উবার বুক করেন, আপনি দেখবেন হয় ভারতীয় না হলে পাকিস্তানি ড্রাইভার। সো এই সব দিক থেকে বার্মিংহাম একটা অত্যন্ত কসমোপলিটন মাল্টিকালচারাল শহর। সেখানে ভারতীয় এবং পাকিস্তানিরা প্রচুর নম্বরে আছেন। আমি তো মনে করি প্রচুর লোক খেলা দেখতে আসবেন, একটা ফেস্টিভ, কালারফুল, ভাইব্রেন্ট অ্যাটমসফিয়ার তৈরি হবে। সব মিলিয়ে কিন্তু সেটা জাঁকজমকপূর্ণ খেলা দেখতে চলেছি আমরা। হ্যাঁ, ভারত জিতুক, দাপিয়ে জিতুক। এবং আমি কিন্তু হারমানপ্রীত কৌরকে এটাও জিজ্ঞেস করেছিলাম স্নেহাশিস যে হ্যান্ডশেকটা হবে না হবে না। ক্যাপ্টেন কিন্তু তার উত্তর আমায় দিলেন না। তিনি বললেন আমরা শুধু ক্রিকেট নিয়ে কথা বলি, আমরা শুধু ক্রিকেটে ফোকাস করছি, আমরা শুধু ক্রিকেটের আলোচনাই করছি, ক্রিকেটে মনোনিবেশ করছি। এবং মুখে একটা হালকা হাসি ছিল। তিনি কিন্তু আমাকে ডাইরেক্টলি উত্তর দিলেন না। আমি ধরে নিতে পারি হ্যান্ডশেক হবে না। সেরকম কিছু যদি আমরা জানতে পারতাম, হ্যান্ডশেক অর নো হ্যান্ডশেক, অ্যাট দিস পয়েন্ট ইন টাইম আমায় যদি জিজ্ঞেস করো, নো হ্যান্ডশেক। একদমই। দেখা যাক, আমাদের এবার যেতে হবে, নাহলে যে হাওয়া দিচ্ছে সব পড়ে যাবে। তো দেখা যাক অবশ্যই আমরা এটা একটাই চাইবো যে ভারত কাল জয় দিয়ে বিশ্বকাপের জার্নি শুরু করুক। বাট কিন্তু তার জন্য সমস্ত আপডেটের জন্য চোখ রাখুন এপিসোড বাংলার পর্দায়। আমরা সবাই ফিরে আসবো, ততক্ষণের জন্য টেক কেয়ার অ্যান্ড থ্যাংক ইউ।